আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডির তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি মূলত এসএসসি জেনারেল ম্যাথের বীজগণিতিক রাশি এই অধ্যায়ের ক্লাসে। তো আমরা মূলত হচ্ছে 3.1-এর যে বইয়ের অনুশীলনীর ম্যাথগুলো কিন্তু সলভ করাছিলাম। তো যারা যারা আমার হচ্ছে আগের ক্লাসগুলো মিস করেছেন তারা অবশ্যই প্লেলিস্টে গেলেই কিন্তু দেখতে পারবেন আগের ক্লাসগুলো। তো আর যাদের হচ্ছে সূত্রতে প্রবলেম আছে তারা অবশ্যই হচ্ছে এই অধ্যায়ের উদাহরণগুলোতে গেলেই আপনারা অনুসিদ্ধান্ত এবং সূত্র এগুলো নিয়ে হচ্ছে বর্গ রিলেটেড যে সূত্রগুলো আছে সেগুলো অবশ্যই ক্লিয়ার করে নেবেন, তাহলে আশা করি অঙ্কগুলো বুঝতে আর সমস্যা হবে না। ঠিক আছে, আর যেগুলো অঙ্কই আমি করাবো সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে, তো অবশ্যই আপনারা অঙ্কগুলো ভালো করে বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে আশা করি আর আপনারা সমস্যা ফেস করবেন না পরীক্ষার হলে। ওকে, আচ্ছা। আর ক্লাস শুরু করার আগে অবশ্যই কিছু বিষয় বলতে চাই, সেটা হচ্ছে আপনারা যদি আমাদের ফেসবুক পেজের সাথে কানেক্ট হতে চান বা ফেসবুকেও আমাদের সাথে জয়েন করতে চান, তাহলে চাইলে হচ্ছে আমাদের ফেসবুক পেজে হচ্ছে লাইক ফলো করেও সাথে থাকতে পারেন, কারণ আমাদের হচ্ছে এই ক্লাসগুলো ফেসবুকেও কিন্তু আপলোড করে দেওয়া থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসএসসি 2026 গণিত এমসিকিউ অনলাইন এক্সাম ব্যাচে ভর্তি চলছে। থাকছে 30টিরও বেশি পরীক্ষা, সমাধান সহ পিডিএফ, সাজেশন শিট, বিস্তারিত কমেন্টে। ঠিক আছে, ওকে। আর যারা যারা এসএসসি 2026 ব্যাচ যারা রয়েছেন, যারা হচ্ছে এমসিকিউ এক্সাম ব্যাচের ব্যাপারে আরো বিস্তারিত জানতে চান, তো তাদের জন্য কমেন্ট বক্সে লিংক কিন্তু দিয়ে দেওয়া আছে, সেখান থেকে বিস্তারিত আপনারা জানতে পারবেন। ওকে, আচ্ছা। তো আর কথা না বাড়িয়ে আমরা কিন্তু স্টার্ট করতেছি আজকের ক্লাস। তো আমরা কিন্তু গত ক্লাস পর্যন্ত 9 পর্যন্ত ম্যাথ কিন্তু শেষ করেছিলাম। আজকের ক্লাসে হচ্ছে মূলত আমরা 10 নাম্বার ম্যাথ হচ্ছে সলভ করাবো। তো 10 নাম্বার ম্যাথের অনেকের সমস্যা থাকতে পারে, কারণ এটা একটু ডিফারেন্ট সূত্র আগেরটা থেকে। তবে হ্যাঁ, বেশিরভাগই আপনার অঙ্কগুলোর ক্যাটেগরি প্লাস হচ্ছে আপনার পদ্ধতিগুলো প্রায় সেমই কিন্তু থাকে। ঠিক আছে, আচ্ছা। তো 10 নাম্বার আমাদের বলা হচ্ছে যে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার সমান হচ্ছে 9, আর a b b c এবং c a সমান 8 যদি হয়, তাহলে a প্লাস b প্লাস c হোল স্কয়ার এর মান কত, এইটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো 10 নাম্বারের যে ম্যাথটা আছে, তো চলুন আমরা দেখে নিই কিভাবে বের করতে হবে। তো এটার ইজি ভাবে সমাধানটাই আমরা একটু দেখে নিই। তো 10 নাম্বার ম্যাথের ক্ষেত্রে আমরা যে বিষয়টা আমাদের ভালো করে বুঝতে হবে, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন, এটা তো আমাদের তেমন কিছুই নাই বোঝার। তো আমাদের দুইটা মান কিন্তু অলরেডি দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, অর্থাৎ a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এর মান হচ্ছে 9, আর ab bc c এর মান হচ্ছে কত, 8, তাই না? ওকে, তাহলে a প্লাস b প্লাস c হোল স্কয়ার এর আপনার মান বের করতে বলছে। ঠিক আছে, আচ্ছা। তো নরমাল ভাবে আমরা কিন্তু একটা অনুসিদ্ধান্ত বা সূত্র হিসেবে কিন্তু জানি, অর্থাৎ a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার একটা সূত্র কিন্তু আছে। তো সূত্রটা কোনটা, এই যে এটা, হ্যাঁ। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে a স্কয়ার, তো সূত্রটা হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইনটু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এবার জাস্ট তেমন কিছুই করা লাগবে না, এখন জাস্ট মানগুলো আপনি বসাই দিবেন। অর্থাৎ এর মান হচ্ছে আমাদের কিন্তু অলরেডি এখন এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এই সবগুলোর মান কিন্তু কত আছে, 9 আছে, তাই না? এখন এটার পরিবর্তে 9 লিখতে পারি, আমি রেড পেন দিয়ে হচ্ছে ইজিলি হাইলাইট করে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন। তো এই সবগুলোর মান হচ্ছে কত, 9, তাই না? আর এ বি বি সি সি এর মান কত, 8, তাই না? তো এটার পরিবর্তে 8 লিখেছি, আর 2 যেহেতু গুণ অবস্থায় ছিল, তো 9 এবং 16। ঠিক আছে, 8 দুগুণে 16 আসে, আর 16 আর 9 যদি যোগ করি তাহলে কিন্তু 25 আসে। তো এটাই আমাদের বের করতে বলছিল, অর্থাৎ a প্লাস বি প্লাস এ হোল স্কোয়ারের মানটা, এটার মান আমরা পেয়ে গেছি। ওকে, তো খুবই ইজি ছিল ম্যাথটা। তো অবশ্যই হচ্ছে বাসায়ও আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। তো 9-10 প্রায় সেম ক্যাটাগরিরই কিন্তু ম্যাথ ছিল, তারপরে আপনারা যদি ভালো করে প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু ভুলে যাবেন। ঠিক আছে, এখন অনেকেই বলতে পারেন যে স্যার এগুলো তো হচ্ছে আপনার কি বলে সৃজনশীল, তো এই টাইপের ম্যাথ আসে না। আচ্ছা, সৃজনশীলে না আসলেও এমসিকিউ তে এই টাইপের ইজি ইজি ম্যাথ গুলো আসে। আর যদি সূত্র ভুলে যান তাহলে কিন্তু এই টাইপের ম্যাথ গুলো পারবেন না ভাইয়া। ওকে ভাইয়ারা এবং আপুরা, তো অবশ্যই হচ্ছে সবগুলো ম্যাথের বেসিক বিষয়টাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি অনুশীলনীর ম্যাথ যদি ভালো করে না পারেন, আপনি হয়তো সৃজনশীলে অনেক ভালো করতে পারবেন,
কিন্তু দেখা যাবে আপনার এমসিকিউতে যে আপনি হচ্ছে নাম্বার কম পেতে পারেন বা ধরা খেতে পারেন। ঠিক আছে? তো সেগুলো যাতে না হয় এজন্য অনুশীলনীর ম্যাথ গুলো অনেক ভালো করে আপনি প্র্যাকটিস করবেন। ঠিক আছে? ওকে, তো এই ছিল আপনার জন্য রিকমেন্ডেশন। আর ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা ১১ নাম্বার যে ম্যাথটা আছে এই ম্যাথটা আমরা সলভ করানোর ট্রাই করব। তো এই ম্যাথটা একটু ডিফারেন্ট এই ৯-১০ এর থেকে। ঠিক আছে? ৯-১০ এ প্রায় একই ক্যাটেগরির অঙ্ক। বাট ১১ হ্যাঁ, ১১-১২ টা একটু ডিফারেন্ট ম্যাথ। তো হচ্ছে এইটা, তারপরে হচ্ছে এটা আমরা সলভ করব কিভাবে ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে দেখব। ওকে? তো ততক্ষণ পর্যন্ত যেগুলো অঙ্ক ভালো করে দেখিয়েছি এগুলো অবশ্যই আপনারা অঙ্কগুলো কয়েকবার প্র্যাকটিস করবেন, তাহলে আশা করি আপনাদের আর সমস্যা হবে না। আর তারপরে যদি অঙ্কের কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ইনশাআল্লাহ আমি আবির স্যার চেষ্টা করব আপনাদের হচ্ছে সমস্যাগুলোর সমাধান করার। ওকে, সো আজ তাহলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকল